যা, ওই ভূতের বাড়িতে গিয়ে পড়লো বলটা। এবার কি হবে? কে বললো বলতো তোকে অত জোরে মারতে? বাড়ি, আমি কি ওই ভূতের বাড়িতে মারতে গিয়েছিলাম নাকি? কি করে যে ওদিকে চলে গেল? আমার বলটা এবার কে আনবে? বাবা নতুন কিনে এনেছে। যে মেরেছে সেই আনবে। আমি একা একা মোটেই যাব না, চল তোরা আমার সাথে। ওই ভূতের বাড়িতে কি সাত করে কেউ যায় নাকি? আমি তো যাব না। আমার বলটাকে কেউ একটু এনে দে। তুই চল তাহলে আমার সাথে। ঠিক আছে চল। কোথায় গেল রে বলটা? আমার কিন্তু খুব ভয় করছে, এখনই কেমন অন্ধকার হয়ে আসছে রে। ওরে বোকা, সন্ধে তো হয়ে আসছিলই, অন্ধকার নামবে না। কিন্তু বলটা কোথায় গেল বলতো? ওই তো। এ বাবা, জলে পড়েছে তো, কি করে আনবো? বেশি দূরে তো যায়নি, চল না গিয়ে নিয়ে আসবি। আচ্ছা দাঁড়া, দেখছি। কিসের শব্দ রে? এখানে কে গুলি ছুটছে রে? আমার খুব ভয় করছে। আমারও খুব ভয় করছে রে। চল ফিরে যাই। আমার বল। ওসব কি হচ্ছে? ওরে বাবা রে! বাড়ি যাব। পালা পালা, এসব কি? বাঁচাও বাঁচাও চল চল। বাঁচাও 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 বাঁচাও! জলের দরে বাগান বাড়ি। দরিয়াপুরের জমিদার তাঁর দিঘি সমেত 20 বিঘে বাগান বাড়িটি বিক্রয় ইচ্ছুক। আগ্রহী ব্যক্তিরা সত্তর যোগাযোগ করুন। এই বুঝি সেই বিজ্ঞাপন? হ্যাঁ মাটুল, দেখলে? আর এই বিজ্ঞাপন দেখেই তো আমি গেলাম দরিয়াপুরের জমিদারের কাছে। বাগান বাড়ির দাম শুনে তো আমি একেবারে থ। কেন? আরে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে ওই বাড়ি জমিদার দিয়ে দিতে চাইলেন। বাহ, তো বেশ তো, তাহলে আর সমস্যা কোথায়? আরে এইখানেই তো সমস্যা, এত কম টাকায় কি কেউ এত বড় সম্পত্তি বেচে দেয়? আমি যা দেখলাম তাতে কম করে 8 থেকে 10 লক্ষ টাকা হওয়া উচিত ওই বাগান বাড়িটার। তাও তো ঠিক। তা জমিদার মশাই কি বললেন? কেন এত কম টাকায় বিক্রি করছেন বাগান বাড়িটা? ওই বাড়ির নাকি একটা ভুতুড়ে বদনাম হয়ে গেছে, কেউ নাকি কিনতে চাইছেন ওই বাড়ি, তাই জমিদার মশাই খানিকটা বাধ্য হয়েই এত কম দামে ছাড়ছেন। ভুতুড়ে বদনাম? হ্যাঁ, এবার তুমি বলো মাটুল, আমার কি করা উচিত? দেখো সমীর, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি কেনো, এতে এত কিন্তু কিন্তু করার তো কিছু নেই। আমিও সব ভূতের ভয়টাই অবশ্য মানি না। এই বিজ্ঞানের যুগে ভূতকে ভয় পেয়ে যদি এত বড় সম্পত্তি হাতছাড়া করতে হয়, তবে তার থেকে বোকামি কি আর হবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল, নিয়ে নাও ওই বাড়িটা। না মাটুল, আমি ওভাবে কিছু কিনে শান্তি পাবো না। সে আমার ওই বাড়ি দেখে যতই কেনার ইচ্ছে হোক না কেন, আগে তুমি দেখে বলো ওই সম্পত্তি আমি কিনবো কিনা, তারপর আমি কিনবো। এই গুরু দায়িত্ব যখন আমাকেই নিতে হবে, তখন তো আমাকে একবার গিয়ে খবর নিতে হয়। অবশ্যই মাটুল, আর এর জন্যই তো তোমার শরণাপন্ন হয়েছি। অগত্যা। বাটুল্লা, বাটুলদা গো। বলে ফেল, আমি শুনতে পাচ্ছি। বলছিলাম যে তুমি কাল দরিয়াপুরের জমিদার বাড়িতে যাচ্ছ গো। হ্যাঁ, কেন? না মানে আমাদেরও তো গোছগাছ আছে, তাই না? কিসের গোছগাছ? তোরা কোথায় যাচ্ছিস? তুমি আমাদেরকে নিয়ে যাবে না? না না, জমি জমার ব্যাপার, ওখানে গিয়ে তোরা কি করবি? দেখলি, বললাম না কেন যাবার কথা বলিস? কত পাড়া জমি আছে তা না করে। হ্যাঁ, সেটাই বরং মন দিয়ে করো, আর অঙ্কগুলো কিন্তু আমি নিজে চেক করব। ঠিক আছে বাটুলদা। কি কেস খেলাম রে ভাই, এবার মন দিয়ে শুধু অঙ্ক করে যেতে হবে। কি দরকার পড়েছিল তোর ফস করে বাটুলদার সাথে যেতে চাইবার? বারে,
তুইও তো ব্যাগপত্র গোছগাছ করবার কথা বললি, তোরও তো যাবার ইচ্ছে ছিল, বল। কিন্তু আমার থেকে তোর ইচ্ছা বেশি ছিল। বাজে না বকে চুপচাপ অঙ্কগুলো কর, বাটুলদা চেক করবে বলেছে কিন্তু। আমার সব অঙ্কেরই তো একই উত্তর আসে রে বাচ্চু। এই, কে কে? আরে গনসা না? বাসুদা, বিশুদা, তোমরা এক্ষুনি চলো, নসুদা ডাকছে। ই বাবা, এখন কি করে যাব? বাটুলদা অঙ্ক করতে দিয়েছে। তাই তো আমি জানালা দিয়েই খবরটা দিতে আইলাম। কেন রে গনসা, নসুদা ডাকছে কেন? গনসা, তুই বরং এখন যা, বাটুলদা দেখলে খুব রাগ করবে। আমি কিন্তু দেখছি। কাম সারছে। মানে আসলে বাটুলদা। দেখেছো বাটুলদা গনসাটার কীর্তি? কখন থেকে বলছি যা যা, বাটুলদা খুব রাগ করবে, কিন্তু কিছুতেই শুনছে না। তাই বুঝি? বাচ্চু, বলো। তুই গিয়ে নসুকে একবার ডেকে নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি বাটুলদা। যা, নসুদার 90টা বেজে গেল। বাটুলদা, বাটুলদা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। তাই তো আমি ছুটে চলে এলাম। শোনো নসু, তুমি তো ওদের দলের লিডার, ওরা তো আমাকে তাই বলে। তাহলে তোমার দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়া উচিত। এর জন্যই তো আমি গনসাকে দিয়ে ওদের ডেকে পাঠিয়েছিলাম। ভাবলাম হাতে সময় যখন আছে তখন সুদ কষার গোটা 10 অঙ্ক কষিয়ে দিই। তাই বুঝি? তাহলে শোনো, আমি দিন দুয়েকের জন্য একটু শহরের বাইরে যাচ্ছি একটা কাজে। ওমা, তাই বুঝি? হ্যাঁ, আর তাই আমি চাই এই কদিন তুমি বাচ্চু বিচ্ছুকে দেখে রাখবে। ওরা ঠিক মতো পড়াশুনো করছে কিনা সেটা তোমাকেই দেখে রাখতে হবে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন বাটুলদা, না চিন্তা। তাই তো, চোরকেই ঘর পাহারার দায়িত্ব দিচ্ছি। ঠিক আছে নসু, তাই যেন হয়। বলুন বাটুল বাবু, আমার বিজ্ঞাপনটা আপনার চোখেও পড়েছে? আমি না, আমার এক বন্ধু সমীর এর আগে ওই বিজ্ঞাপন দেখে আপনার কাছে এসে বাগান বাড়িটা কেনার ব্যাপারে কথা বলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সমীর ঘোষ। ওর হয়েই আমি একটু খবরাখবর নিতে এসেছি। বুঝতেই তো পারছেন, জমি জমা কেনা বেচার মতন ব্যাপার। বিলক্ষণ বিলক্ষণ, একটু তো দেখে শুনে নিতেই হয়। বলুন বলুন। আসলে সমীরের মুখে শুনলাম কিছু একটা ভুতুরে ব্যাপার নাকি এই বাগান বাড়িটার সঙ্গে যুক্ত। হ্যাঁ, সে এক বিশ্রী ব্যাপার। বড় সাধ করে আমাদের ওই বাগান বাড়িটা আমার ঠাকুরদা বানিয়েছিলেন। ভেতরে একটা বিশাল দিঘি আছে, আর তাতে যে কত মাছ আছে তার ঠিক নেই। ছুটি ছাটার সময় আমার ছেলে মেয়েদের নিয়ে কতবার গিয়েছি, অথচ আজ বছর 5 ধরে ওই বাড়ি একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। কিভাবে? শোনা যায় ওই বাড়িতে নাকি অশরীরীর ঘোরাফেরা চলছে। দিঘি থেকে মাছ ধরার জন্য পরপর 3 বার লোক গেছে, আর তারা ফেরেনি। ফেরেনি? তার মানে? ফেরেনি মানে ওই বাড়ি থেকে আর ফিরে আসেনি। আসলে বাড়িটার মধ্যে যে দিঘিটা আছে সেখানে নাকি ওই 3 বন্ধু একসঙ্গে মাছ ধরতে ঢুকেছিল, কিন্তু ওই 3 জনই আর ওই বাগান বাড়ি থেকে বের হয়নি। বুঝলাম না, 3-3টে জলজ্যান্ত লোক একেবারে উবে গেল, এটা মজা নাকি? পুলিশ কিছু করেনি? পুরো বাগান বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল, কিচ্ছু পায়নি, এমনকি ওদের লাশ পর্যন্ত না। তারপর মুখে মুখে রটে গেল ওখানে নাকি ভূত প্রেত আছে, তার কবলেই নাকি পড়েছে ওই 3 জন। তাহলে আপনি বলছেন এই ভূতের ব্যাপারটা একটা রটনা ছাড়া আর কিচ্ছু নয়? রটনাই বা বলি কেমন করে? এরপর যারাই ওই বাড়িতে গেছে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। পাড়ার ছেলে ছোকরাদের দলবল রাতেও হানা দিয়েছিল, কিন্তু তাদের অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর হয়। তারা নাকি ওখানে সচক্ষে ভূত দেখেছে, কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফিরেছে। বুঝলাম। এরপর থেকে আমরাও যাওয়া বন্ধ করে দিলাম। বাড়িটা ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে গেল। তাই ভাবলাম সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিয়েই দেখি, সব জেনেও যদি কেউ বাড়িটা কিনতে চায়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমার যা জানার ছিল হয়ে গেছে, বাকিটা এবার আমার বন্ধুর সিদ্ধান্ত। তবে বলি কি বাটুল বাবু, আপনার তো এত নামডাক শুনেছি,
তা আপনি একবার দেখুন না ব্যাপারটা, আসল রহস্যটা আসলে কি। আমারও বিশ্বাস করতে কষ্ট হয় এসব। কেনই বা ভূত প্রেত অমন সুন্দর মনোরম এক পরিবেশে বাসা বাঁধতে আসবে? ভূতেরা আবার নির্জন জায়গা পছন্দ করে জমিদার বাবু। ঠিক আছে, আজ তবে চলি। আপনার অনুরোধটা মাথায় রাখবো। নমস্কার। নমস্কার। এ তো মহা মুশকিলে পড়া গেল বাঁটুল। মাথা বলছে সব ভূত টুত সব বুজরুকি, কিন্তু মনটা যে সব শুনে খচখচ করছে। 1 লক্ষ টাকারও তো একটা দাম আছে, কি বলো বাঁটুল? না, সে তো বটেই, তবে ভূত আছে কিনা জানি না, কিন্তু ওই বাগান বাড়িতে একটা কিছু রহস্য লুকিয়ে আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত। আরে তাহলে তো হয়েই গেল। রহস্য যখন আছেই, তখন তুমি ওই রহস্য উদ্ঘাটনের ব্যবস্থা করো, তাহলেই তো ল্যাটা চুকে যায়। রহস্য ফাঁস করে দিলে কিন্তু তোমারই লস, সমীর। কেন কেন? তখন কিন্তু আর জমিদার মশাই ওই 1 লক্ষ টাকায় বাড়িটা তোমাকে দিতে রাজি নাও হতে পারেন। আরে এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি বাঁটুল। তাহলে এবার কি করবে সমীর বাবু? রহস্যভেদ। বাঁটুল, আমি চাই তুমি বাড়িটার পেছনের এই ভুতুরে রহস্যের কিনারা করো। জমিদার মশাইও তাই বলছিলেন। তবে তোমার চিন্তা নেই, তুমি কালই 1 লক্ষ টাকা দিয়ে বাড়িটা কিনে নাও, তারপরেই না হয় আমি মাঠে নামবো। ও সত্যি বাঁটুল, তুমি পারো বটে। তবে যাই হোক না কেন, কাল রাতেই চলো আমরা ওই বাড়িটায় হানা দিই, দেখি না কি আছে আমাদের ভাগ্যে। বলছো? ঠিক আছে, তবে তাই হোক। আরে তোমার সাথে কোনো রহস্য সমাধানে অংশগ্রহণ করতে পারার আনন্দ ওই বাগান বাড়ি কেনবার থেকে অনেক অনেক বেশি। দরজাটা দেখছি ভেতর থেকে বন্ধ। কতদিন হয়তো এই দরজা খুলে কেউ ঢোকেই না। দেখি তো। চাঁদের আলোয় চারপাশটা আরো যেন রহস্যময় হয়ে উঠেছে, কি বলো? একদিকে ওই দিঘির মাছগুলোর হয়েছে লাভ, নির্ভাবনায় ভেসে বেড়াচ্ছে, ধরবার কেউ নেই। মাটুল, এত গভীরভাবে কি ভাবছো তুমি? এই বাড়িতে মানুষজনের আসা যাওয়া আছে। মানে কি করে বুঝলে তুমি? মাঠের উপর দিয়ে পায়ে চলা পথ কখন তৈরি হয় জানো না? ইয়ে মানে একইভাবে একই জায়গা দিয়ে যদি নিয়মিত হাঁটা চলা হয়, তখন পায়ে চলা পথ তৈরি হয়ে যায় একটা। গেটের সামনে থেকে বাড়ির সদর দরজা পর্যন্ত ঝোপঝাড়ের মধ্যে, তাহলে পায়ে চলা পথটা কিভাবে তৈরি হলো? তাই তো। জমিদার মশাইরা শেষবারের মতো এ বাড়ি ছেড়ে যখন বেরিয়ে যান, তখন ঘরের ভেতর থেকে দরজাটা কে বন্ধ করলো? এই বাড়ির সদর দরজাটা কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। রাইট মাটুল, ইউ আর রিয়েলি জিনিয়াস। এইটুকু বুঝতে জিনিয়াস হবার প্রয়োজন পড়ে না সমীর, চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। বাটুল, 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 এসব কি 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 হচ্ছে? কাউকে যেন খুন করা হলো, তাই না বাটুল? সবাইকে শেষ করব, আমি সবাইকে শেষ করব, সবাই মরবে, সবাই। ভূত, ভূত, বাটুল, ভূত। বাটুল, সমীর, তুমি এসো।
আরেকটু আরেকটু বাটুল, আরেকটু। বাটুল বাটুল বাটুল, ওই যে ওই যে। এদিকে। বাটুল বাটুল বাটুল, ওই যে ওই যে। ডুবে গেল, লোকটা ডুবে গেল বাটুল। এগুলো তো কোনো বন্য জন্তুর লোম মনে হচ্ছে বাটুল। ভুতুরে জন্তুর গায়ে সিনথেটিক পশম। তার মানে এগুলো আসল নয়? না। তাহলে? সবাইকে শেষ করব, আমি সবাইকে শেষ করব। সবাই মরবে, সবাইকে শেষ করব, আমি সবাইকে শেষ করব। সবাই মরবে, সবাই। বটে, এবার দেখ কে শেষ হয়। এরা কারা বাটুল? এরা হলো গুণধর 3 ডাকাত। ভূতের ভয় দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে নিজেরাই বাগান বাড়িতে আস্তানা গেড়েছিল। মানুষজন ভয়ে এই বাড়িতে ঢুকতো না, আর এরা নিশ্চিন্তে এই বাড়িতে ঘাঁটি গেড়ে এদের কুকীর্তি চালাত। আমাদের সবাইকে এভাবে এতগুলো বছর ধরে কিভাবে বোকা বানালো বাটুল? আমাদের যেভাবে বানাতে চেয়েছিল, একজন নাকে অক্সিজেন মাস্ক পরে দিঘির জলে ডুবে যাওয়ার অভিনয় করত, অন্যজন পেছন থেকে এসে আক্রমণ করত। লোকজন মনে করত যে লোকটা জলে ডুবে গেল সে অলৌকিকভাবে এভাবে উপরে উঠে আসলো কেমন করে। আর আরেকজন টেপ রেকর্ডারে অট্টহাসি সহ ভুতুরে ডায়লগ চালিয়ে পরিবেশটাকে গভীর রহস্যময় করে তুলত। স্বাভাবিকভাবেই লোকজন ভয় পেয়ে হয় পালাতো, নয়তো অজ্ঞান হয়ে পড়ে থাকতো। এই কাণ্ড আমাদেরই ভুল হয়েছে। স্থানীয় লোকজনের কথা না বিশ্বাস করে আমরা যদি রাতের বেলাতে এসে একবার তল্লাশি চালাতাম, তাহলে হয়তো অনেক আগে এগুলো ধরা পড়তো। যাই হোক, অবশেষে যেগুলো ধরা পড়েছে সেটাই অনেক। অনেক ধন্যবাদ তোমাকে বাটুল। না না, ঠিক আছে ঠিক আছে, এবার এগুলোকে গারদে পুরবার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, রাম সিং, সব কটাকে বেঁধে ভ্যানে তোলো। জমিদার বাবু, এবার তো সব রহস্যের সমাধান হলো।
বাগান বাড়িটা কি এবার আর বিক্রি করবেন? না না বাটুল, একবার যখন সিদ্ধান্ত নিয়েছি তখন আর মত বদলাবো না। এবার কত টাকায় বিক্রি করবেন? ভুতুরে অবস্থায় তো 1 লক্ষ টাকা দাম দিয়েছিলেন। এখনো 1 লক্ষ টাকাই, আর আপনার বন্ধু এই সমীর বাবুকেই বিক্রি করব। কিন্তু এখন তো ওটার দাম অনেক বেশি হওয়া উচিত। বাকিটা মনে করব আপনার পারিশ্রমিক। আমাকে শুধু বছরে 1-2 দিঘিতে মাছ ধরবার অনুমতি দিলেই চলবে। আরে ছি 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 ছি, এসব কি ভাবছেন, কি বলছেন? আপনার যখন খুশি তখন আসবেন, আমার ভালোই লাগবে আপনি আসলে। যার শেষ ভালো তার সব ভালো, কি তাই না? চোর চোর চোর, ধর ধর ধর, চোর চোর চোর, ওই যে দৌড়াচ্ছে, আজ 10টা রাজভোগেই কোন রকমে চালিয়ে নিলাম রে। নসুদা দেখো, এত বড় সাহস আমার এলাকায় ছিনতাই! জয় মা তারা! এই ওঠ 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 বলছি। ধরেছি ধরেছি, মাই হুন্নসু! কাট 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 কাট। উঠুন উঠুন মশাই। কি কেন? তাহলে পুলিশ ডাকুন, জ্যান্ত ধরেছি বেটাকে। দিলেন তো মশাই আমাদের শুটিংটা একেবারে ভন্ডুল করে। শুটিং? শুটিং? ছাড়, মার মার এটাকে। এ কি? কেন? ব্যাপারটা কি বলুন তো? আরে বাবা, এখানে শুটিং চলছিল। ভিলেন নায়িকার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল। সেই ব্যাগেই ছিল মহারাজ বিজয় কুমারের প্রাণ ভোমরা। ব্যাগের মধ্যে ভোমরা রাখছে কেন? এ কে রে? আরে বাবা, প্রাণ ভোমরা মিন্স একটা ডুমুর ফল। মহারাজ ওই ডুমুর ফল পেয়েছিলেন এক কাপালিকের কাছ থেকে। বলেছিলেন ওই ডুমুর ফল সঙ্গে থাকলে মহারাজের মৃত্যু নেই। ওই ডুমুর ফলটা ব্যাগে ঢুকলো কেমন করে? ইন দ্য ইয়ার অফ... চুপ করো তো মশাই, হতছাড়াগুলোর জন্য শুটিংটাই পণ্ড হয়ে গেল। এদের আবার গল্প শোনাচ্ছে। এই ভাই, তোমরা যাও তো, যাও তো এখান থেকে, যত সব ঝামেলা। একই এখানে এসব কি হচ্ছে? সরি ম্যাডাম, শুটিং এ বাইরের লোক একটু ঢুকে পড়েছে। বাচ্চুরে, মধুমালতী দেবী বিখ্যাত হিরোইন। চুপ চুপ চুপ। নসুদারি দেখ। এই যে শুনুন ডিরেক্টর মশাই, আপনার এদিকে ঝামেলা মেটান। আজ আমি আর শুটিং করব না, চললাম। যা বাবা, এ কি ভিলেন চলে গেল। এই যে বিজন বিজন, এখনো যে হিরোর সাথে ফাইটিং সিনটা বাকি আছে। যা। স্যার, হিরোর রোলটা কে করছে? সবুজ কুমার। কাম সারছে। আমিও তাহলে গেস্ট হাউসে ফিরে যাচ্ছি। কি কাণ্ড, সবাই চলে যাচ্ছে। ক্যামেরাম্যান 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 আবার কোথায় গেল? I am a Nashu Ghosh. You are a Madhumalati Devi. I am a good boy. নসুদা চুপ করো। ভেরি ফানি ম্যান। ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। এই লোকটাই বিজনের ঘাড়ে পড়ে শুটিংটা কেঁচিয়ে দিল। আপনার হাত থেকে ব্যাগটা ছিনতাই করে বিজন দৌড়ে আসছিল, পেছনে অন্য আর্টিস্টরা দারুণ ধাওয়া করছিল। ব্যাস, এই লোকটা ভাবলো একেবারে সত্যি। অমনি দিলাম 1 লাফ। অমনি দিলাম 1 লাফ, ভেস্তে গেল শুটিং। আমরা এর জন্য সকলেই খুবই দুঃখিত। আচ্ছা, আমার এই লাফ দেবার সিনটা কি সিনেমায় দেখা যাবে ডিরেক্টর মশাই? সে কি, কেন? তাহলে তো গল্পটাই বদলে যাবে। যা ফাউ ফাউ, আমি এত পরিশ্রম করলাম। না না, তোমরা দেখছি খুব ভালো। তাছাড়া মানুষের বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়া যাদের অভ্যেস, তাদেরকে পুরস্কৃত করতেই হয়, যতই সেটা শুটিং হোক না কেন। পুরস্কার? নসুদাকে আপনি পুরস্কার দেবেন? না, তোমাদের সবাইকে। সেটা হলো আজ রাতে তোমরা সকলে আমার গেস্ট হাউসে আসবে, আমরা একসাথে ডিনার করব, ঠিক আছে? রাত হতে আর কত বাকি রে? হা 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 হা, নসুটা পারেও বটে। তবে বাটুলদা, তুমি যাই বলো না কেন,
নসুদার জন্যই কিন্তু মধুমালতী দেবীর নেমন্তন্নটা পেলাম আমরা। উফ, আমার তো ভাবলেই কেমন গা কাঁটা দিচ্ছে। দেখিস ওনারা কিন্তু আবার কাঁটা চামচ দিয়ে খান, শেষে যেন বককে থালায় খেতে দেওয়ার মতো না হয়ে যায়। ওসব তুমি কিচ্ছু ভেবো না বাটুলদা, চামচ দিয়ে কাঁটা ছাড়াবার স্টাইলটা আমি ভালোই জানি। হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এখন তো হাত মুখ ধুয়ে 10টা অঙ্ক করে নে, নয়তো সন্ধ্যায় তো আবার নেমন্তন্ন খেতে যেতে পারবি না। সে তুমি কিছু চিন্তা করো না। বা বা অঙ্ক, এখানে আবার অঙ্ক আসলো কোত্থেকে? অঙ্ক তো সব জায়গাতেই। চল এবার অঙ্ক করতে বসি। বাটুলদা, তুমি হাসতে হাসতে এভাবে আমাকে হা 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 হা। এই আমি তো আপনার মন করে ঝনঝন সিনেমাটা গুনে গুনে 18 বার দেখেছি। এই বাবা, ওটা মন করে ঝনঝন নয়, মন করে আনচান। আসলে হলো কি, মানে থাক থাক নসুদা, এবার অন্য কিছু বলো। জানেন তো ম্যাডাম, আমাদের নসুদারও একবার ফিল্মের হিরো হবার খুব শখ হয়েছিল। ওমা, তাই নাকি? আসলে বুঝতেই পারছেন, মানে এমন চেহারা যে দেখে সেই বলে নসু তুই সিনেমায় নাম। উফ, কান একেবারে ঝালাপালা করে দিত। আমি তো জানতাম তুমি একবার রাত কইরা পুকুরে নাইমা গলা জলে দাঁড়াইয়াছিলা। ম্যাডাম, বিজন বাবু এখনো ফেরেননি, আপনাদের খাবার কি দিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, বিজন এখনো ফেরেনি? শুটিং এ সেই ভিলেন ভদ্রলোকটি যার উপরে নসুদা হামলে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাদের খাবারটা দিয়ে দাও, ওনারা আবার ফিরবেন। ঠিকই তো ঠিকই তো। ঠিক আছে ম্যাডাম। বিজনটা গেল কোথায়? আজ তো শুটিংও হলো না, গেস্ট হাউসেও ফিরলো না, অথচ সকালে বলল শরীরটা ভালো নেই, ওষুধটা না খেয়ে চলে গেল। তাই আমি গাড়িতে একাই চলে গেলাম। দেখুন, আবার ওনাকে চিনতে পেরে ওনার কোনো ফ্যান জোর করে ওনাদের বাড়ি নিয়ে গিয়ে হয়তো নেমন্তন্ন খাওয়াচ্ছে। হবে হয়তো। ঠিক আছে ঠিক আছে, চলো তোমরাই বরং খেয়ে নাও। ঠিকই তো ঠিকই তো। কতদিন পর এত সুস্বাদু ফ্রাইড রাইস খেলাম রে। ফ্রাইড রাইস? ই বাবা, ওটা তো পোলাও ছিল গো। ও পেটে গেলে সব এক। এত বাজে বকিস তোরা। পোলাওকেই ইংরেজিতে বলে ফ্রাইড রাইস, বুঝেছিস? বুঝলাম। এই কে কে? বাচ্চু, ওই দেখ। কে কে ওখানে? দাঁড়ান। বাসুদা থাক, তাড়াতাড়ি বাড়ি চলো। ভূ 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 বাচ্চু রে, নসুদাকে দেখ। ভূ 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 ভূত ভূত ভূত। ও নসুদা, ওঠো ওঠো। ভূত টুত কিচ্ছু না গো, মানুষ, ওঠো। আমি আমি তখনই বুঝেছি এটা কোনো দুষ্ট মানুষের কাজ। আরে বাবা, মানুষটা দুষ্ট না ভালো সেটা বোধহয় এখন ঠিক করবে মাটুলদা। চলো চল তোরা। তাদের কোনো ভয় নেই, এই আমি আছি তো। বাচ্চু বিচ্ছু, ওট ওট, এক্ষুনি বেরোতে হবে। মাটুলদা, জলদি ফ্রেশ হয়ে নে, মধুমালতী দেবীর বহুমূল্য হীরের আংটিটা চুরি হয়েছে। সে কি? কি? মধুমালতী দেবীর হীরের আংটি চুরি? আরে হ্যাঁ, শুধু তাই নয়, সেই আংটি চুরির ব্যাপারে ওরা সন্দেহ করছে তোদের। দারোগাবাবু তো তাই বললেন। আমাদের? আমরা চুরি করেছি? তোরা যেহেতু কাল রাতে মধুমালতী দেবীর ঘরে ছিলি এবং আজ সকালে উনি আঙুলে আংটিটা পরবার সময় দেখেন সেটা নেই, খুব স্বাভাবিকভাবেই সন্দেহের তীরটা তোদের দিকেই এসে পড়ে। ও বাটুলদা গো, বাঁচাও গো, এবার কি? বিচ্ছু চুপ কর তো। মাটুলদা, আংটিটা মধুমালতী দেবী শেষ কোথায় রেখেছিলেন কিছু বলেছেন গো? দারোগাবাবুর কথা মতো উনি আংটিটা সকালে শুটিং এ বের হবার আগে আঙুল থেকে খুলে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে গেছিলেন।
তার মানে সকালে আংটিটা মধুমালতী দেবী খুলে রেখে শুটিং এ গেলেন, তারপর শুটিং স্পটে নসুদার ওই কীর্তি, শুটিং বন্ডুল হলো, এরপর উনি ফিরলেন দুপুরে। আচ্ছা বাটুলদা, সকাল থেকে দুপুর এই সময় পর্যন্ত তার মানে ওই হীরের আংটিটা গেস্ট হাউসে ওনার ঘরেই ছিল। তাই তো উচিত। এবং এই সময়ের মধ্যেই কেউ ওই ঘরে ঢুকে আংটিটা চুরি করতে পারে, এটাই তো বলবি? একদম তাই। অলরেডি দারোগাবাবু গেস্ট হাউসের কেয়ারটেকারকে জেরা করে জেনেছেন ওরা শুটিং এ বের হবার পর আর কেউ ওই ঘরে ঢোকেনি এবং ঘর তালা বন্ধই ছিল। বিজন বাবু বলে একজন লোক সেদিন সকলের শেষে শুটিং স্পটে গেছিলেন, তাও নিজের মোটর বাইকে। বিজন বাবু ওই সিনেমার ভিলেন হবে হয়তো। আমরা কাল রাতে চলে আসবার পরেও তো রাতে চোর ঢুকতে পারে বাটুলদা। ঘরের দরজা জানলা সব একেবারে বন্ধ, বাইরে পাহারা, কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তাহলে আর কি, চল এবার গেস্ট হাউসে যেতে হবে আমাদের। দারোগাবাবু অপেক্ষা করছেন সেখানে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বাচ্চুরে, এই প্রথমবার বাটুলদা আমাদের বাঁচাতে তদন্ত করবে। বাটুলদা, এরকম সমস্যায় আমরা কোনোদিনও পড়িনি বলো। নসুদা তো ভয়ে ঘরে দরজা জানলা বন্ধ করে বসে আছে। বাজাকে ওর বাবা খুব বকেছে। সত্যি খুব খারাপ হলো ব্যাপারটা। এই তো সেই জায়গাটা বাচ্চু। হ্যাঁ বাটুলদা, কাল রাতে আমরা যখন মধুমালতী দেবীর বাড়ি থেকে ফিরছিলাম, ওই ঝোপ থেকে কে যেন টর্চ মারছিল। এখানেই সকালে নসুদা ওই শুটিং চলাকালীন বিজন বাবুর ঘাড়ের উপর পড়েছিল। ঝোপের আড়াল থেকে টর্চের আলো? ওই যে বললাম না, নসুদা ভূতের ভয়কে ভিড়মি খেয়ে পড়েছিল। চল এবার। আই এম এক্সট্রিমলি সরি বাটুল বাবু, আমি কিন্তু কখনোই বলছি না ওরাই আংটিটা নিয়েছে। ইভেন ওদের উপর আমার কোনো ডাউট নেই। না না দারোগা বাবু, ম্যাডামের কথা শুনে লাভ নেই। উনি নেহাতি ভালো মানুষ, তাই আমি নিশ্চিত এই চুরিটা ওরাই করেছে। বিশেষ করে ওই পালের গোদাটা কোথায়, ওটাকে আগে ধরুন। কাল থেকেই আমাদের পেছনে লেগেছে, একেবারে আমার ঘাড়ের উপর এসে পড়লো। কাল শুটিং ওভাবে বন্ধ হয়ে যাওয়ার পর সারা রাত আপনি কোথায় ছিলেন বিজন বাবু? ইয়ে মানে কাজ নেই, কি আর করব, আশপাশে ঘুরে দেখছিলাম। দেখলাম লোকজন এখানে আমাকে বেশ ভালোই চেনে, ছেকে ধরলো। ভক্তদের আবদার মেটাতেই রাত হয়ে গেল। আপনার তো গতকাল শরীরটাও ভালো ছিল না, তাই শুটিং এ সবার শেষেই গেছেন। হ্যাঁ, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে নাকি? জিজ্ঞেস করে দেখুন না, ম্যাডামই তো আমাকে ওষুধটা দিলেন। হ্যাঁ, কাল সকালে বিজন আমার ঘরে এসেছিল বই কি। ম্যাডাম, জ্বরের কোনো ওষুধ আছে? ও মা, জ্বর বাঁধালে নাকি? আজ তো আমাদের ক্লাইম্যাক্স সিনটা শুট হবে। হ্যাঁ, নতুন জায়গা, ওয়েদার চেঞ্জ। দাঁড়াও, আমি আনছি। বুঝলাম। দারোগা বাবু, আপনি চাইলে আপনার মতো করে ব্যবস্থা নিতে পারেন। এসব কি বলছো বাটুল? আমি কিন্তু অফিসিয়ালি এখনো কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন করিনি। তাতে কি হলো, দরকার হলে আমি করব। ভুলে যেও না বিজন, আংটিটা আমার ছিল। ঠিক আছে, সন্দেহ ভাজনরা কেউ তো আর পালিয়ে যাচ্ছে না। বাটুল বাবু যখন এসে পড়েছেন, নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আংটি রহস্য উদ্ঘাটন হবেই। চলো হে বাটুল, চলো। তাই যেন হয় দাদা, নয়তো আমার ছবিটাই ভন্ডুল হয়ে যাবে ইন দ্য ইয়ার অফ। ওকে ম্যাডাম, আমরা আসছি। আমি দেখছি কতদূর কি করতে পারি।
দারোগাবাবু, এই ঝোপের পেছনেই কাল রাতে কেউ ছিল। এই জায়গাটায় নসুদার একটা স্ট্যাচু বানাতে হবে। সকালে খাবলা দিয়ে যদি ওই বিজন লোকটার উপর না পড়তো, তাহলে ওই লোকটা আমাদের উপর এত খচে যেত না। রাখবার অনেক কারণ থাকতে পারে। তুমি কি বলছো বাটুলদা? ঠিকই তো বলছে। একে তো আমাদের জন্য শুটিং বন্ধ হলো, তার উপর মধুমালতী দেবীর ওই ভ্যানিটি ব্যাগটা ছিটকে গিয়ে পড়লো কোথায়? ওই ব্যাগে ছিল মন্ত্রপুত ডুমুর ফল। ওই ফলটা আবার ব্যাগের থেকে পড়ে গেল কিনা। হাতের ব্যাগটা ছিটকে গেল মানে? ওর কথা ছাড়ো তো তুমি। সিনেমার গল্পই ভিলেন বিজন বাবু নায়িকার হাত থেকে ব্যাগটা ছিনতাই করে পালাচ্ছিল, পেছন থেকে কিছু লোক ধাওয়া করছিল, এমনই ছিল দৃশ্যটা। তা নসুদা অমন ভাবে সত্যি চোর ভেবে বিজন বাবুর ঘাড়ে পড়তেই হাত থেকে ওই ভ্যানিটি ব্যাগটা ছিটকে যায়। ব্যাগটা কোথায় গিয়ে পড়লো? সেটা তো ওই অবস্থায় আমরা কেউই খেয়াল করিনি গো বাটুলদা। তারপর রাতের অন্ধকারে কেউ ওই ঝোপের মধ্যে টর্চ নিয়ে আসে। সেটা শুধু তোদের মুখে আলো ফেলবার জন্য নিশ্চয়ই নয়। মানে কি বলতে চাইছো তুমি বান্টুল? পরে বুঝবেন, এখন তাড়াতাড়ি গেস্ট হাউসে চলুন, কুইক। বিজন বাবু আছেন? না বাবু, উনি তো আপনারা যাবার পরই মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলেন। বললেন এখানে শুটিং যখন বন্ধ তখন বসে থেকে কি লাভ, বরং দুদিন শহর থেকে ঘুরে আসি। বাচ্চু, বিচ্ছু, দারোগা বাবু, আপনারা থাকুন, আমি আসছি। কোথায়? শহরের দিকে। যা বাবা। সেই দিন যখন আপনি জ্বরের ওষুধটা আনতে পাশের ঘরে গেলেন, সেই মোক্ষম মুহূর্তটাকে কাজে লাগিয়েছিল এই বিজন। আপনি তখন বলছিলেন বিজন যখন ওষুধ চাইতে এসেছিল তখন আপনি আংটি খুলছিলেন। হ্যাঁ, এবার মনে পড়েছে। ওষুধ নিয়ে এ ঘরে এসে দেখি বিজন নেই। এদিকে কেয়ারটেকার ছেলেটি এসে বলল প্রোডাকশনের গাড়ি আমাকে নিতে এসেছে। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বিজন শুটিং এ গেল সবার শেষে একা। ওয়েট করছিল এবং দেখছিল আপনি বুঝতে পারেন কিনা। যখন দেখলো সব ঠিক, তখন নিজের বাইকে চেপে হাজির হলো শুটিং স্পটে। আর সেখানে গিয়ে ওই আংটিটা রেখে দিল শুটিং এ ব্যবহৃত মধুমালতী দেবীর ভ্যানিটি ব্যাগটায়। হ্যাঁ তো, বিজন তো এসে প্রথমেই ব্যাগটা দেখতে চাইল।
বলল শট দেবার আগে একবার ব্যাগটা হাত থেকে কেড়ে নেওয়াটা প্র্যাকটিস করতে চায়। আর চিত্রনাট্য অনুযায়ী ওই হীরের আংটি রাখা ব্যাগটাই ও ছিনতাই করবে, তারপর পালাবে। ঠিক ঠিক, ছবির চিত্রনাট্য অনুযায়ী ছিনতাইকারীকে ধরতে পারে না, সে চলে যায়। ব্যাগটা নিয়েও দৌড়ে হয়তো যেত না, তবে ব্যাগটা যে কোনো অছিলায় নিজের কাছেই রেখে দিত। আংটিটা ও তো নিজের পকেটেই রাখতে পারতো। পুলিশ যদি তল্লাশি করে তখন ওই ভ্যানিটি ব্যাগ তো আর কারোর নজরে থাকবে না। কিন্তু যত গন্ডগোল পাকালো শ্রীমান নসু, পড়ল ওর ঘাড়ে, ব্যাগ হাত থেকে ছিটকে গিয়ে পড়ল পাশের ঝোপটায়। আর রাতের অন্ধকারে সেই ব্যাগটা খুঁজতেই ও আবার হাজির হয় সেখানে। তোরা ওর পাশ দিয়ে যেতেই বেছে বেছে ভীতু নসুকেই টার্গেট করে ভয় দেখায় টর্চের আলো মুখে ফেলে। ও মাই গড, কিন্তু আমার ওই আংটিটা কোথায়? কি বিজন বাবু, আমি বলবো না আপনি? বাইকের সিটের নিচে। ছি ছি বিজন, তুমি না একজন শিল্পী? তোমার আসল চেহারাটা, ছি। শুটিং এর জন্য অনেক কষ্টে একটা ডুমুর ফল জোগাড় করে এনেছিলাম, ওটাও তো ব্যাগের মধ্যে ছিল। এই যে মাটুল ব্যাগ, আর এই হলো হীরের আংটি। আমরা ছবির পর্দায় অনেক কিছুই করি, কিন্তু বাটুল বাবু আপনিই হলেন রিয়েল হিরো। ইয়েস, বান্ডুলদা ইজ দ্য গ্রেট। না না, যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে সবাই সব কিছু করতে পারে, কি তাই না?